ভাই পার্কের ভিতরে সব কি হইতাছে ভাই, পুরাই ট্যুর উলাম। সো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস আজকে আমি চলে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে আমি যাব আমার বন্ধুদের সাথে সুইমিং পুলে গোসল করতে। সো সেখানে যে গাইস অনেক বেশি এনজয় হবে, অনেক বেশি মজা হবে। সো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবা। সো চলো এখন আর আজ ইন্ট্রো গল্প না দিয়ে ভিডিওটা সামনের দিকে বাড়ানো যাক। সো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবা। সো গাইস এরপর আমরা এখান থেকে রওনা দিই। তোমরা দেখতেই পাচ্ছ আজকে যাচ্ছে হচ্ছে আমি, হৃদয় আর হচ্ছে রাকিন। সো আমরা সবাই আজকে মানে আমরা এই তিনজন আজকে যাবো হচ্ছে সুইমিং পুলে গিয়ে সেখানে গোসল করবো, এনজয় করবো, তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো। সো চলো গাইস দেখা যাক সামনের দিকে কি হয়। এক জনমের নয়, ওহো কি গান, হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এমন মনে। চুপ করো। তো গাইস এখন আমরা যাইতেছি হচ্ছে পার্কের দিকে। পার্কে যে এখন সুইমিং পুলে যে গোসল করবো, সেটা তো তোমরা জানো। আর ভাই একজনে তোমাদের সাথে আজকে দেখা দেয় সেই প্রাণীটা, তোমাদের মনে আছে নাকি ওই যে বউ পাগল প্রাণীটা? তো এই যে দেখো 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 এখনো বইয়ের লাগে কথা কইতাছে, মানে হালাই এতটা বউ পাগল, জেনে যাইবো বইয়ের লাগে আর কথা কইতেই ভালো হইব না। গাইস অবশ্যই কিন্তু আমরা সেই পার্কের সামনে আইসে বসে, আর পার্কটা হচ্ছে ওই পাশে নদীর পিছনে, মানে নদীর ওই পারে। তো এখন আমাদের কি করতে হবে, নৌকা দিয়ে পার হইতে হবে। পার হওয়ার পরে আমাদের ওই পারে যাইতে হবে। ওই পারে যাওয়ার পরে পার্কে ঢুকে ভাই সুইমিং পুলে পুরাই যাক খুশি হবে। তো যাই হোক গাইস এখন আমরা নৌকা দিয়ে পার হবো। তো রান একটু ব্যাক ক্যামেরা একটু ওই পাশটা দেখাই দাও দেখি আসলে পার্কটাতে। তো তোমরা তো দেখতেই পারতেছো গাইস, ওই যে ওই পাশে দেখো, মানে এখন আমরা নৌকাতে পার হবো, পারে ওই যে ওই পাশে মানে পার্কটা, সেইখানে যাব। সো চলো তাহলে নৌকাতে পার হওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। সো গাইস এখন আমরা নৌকার মধ্যে এসে বসে রয়েছি, এখনো নৌকাটা ভরে নাই, বললে তারপরে নৌকাটা ছাড়বো। সো কি করবো, কিছু করার নাই, এখানে এটা নিয়ম, নৌকা ভরার পরে তারপরে নৌকা মানে ছাড়বো। সো গাইস অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে মাঝি কাকায় মানে নৌকাটা চালানো শুরু করে। তারপরে আরও এক দুজন থাকে আমাদের নৌকায়, বাইরের আননোন পারসন। সো মানে নৌকাটাতে বেশ কিছুজন মানুষ হওয়ার পরে তারপরে তারা মানে নৌকাটা মাঝি এলাকায় চালায়। সো এখন আমরা ওই পারে যাবো, যাওয়ার পরে দেখা যাক তারপর কি হয়। ভাই এইভাবে করে ভাই নৌকায় ভাই জার্নি করতে ভাই মজাই লাগে, কারণ ভাই এখন এরকম মানে নৌকা অনেক জায়গাতে এরকম নৌকা মানে নাই বললেই চলে। তারা মানে স্পিড বোটের মতো যে নৌকাটা ইঞ্জিন দেওয়া যেটা চলে ওই রকম নৌকাগুলা। তো এরকম নৌকায় গাইস মানে ঘোরাঘুরি করতে মজাই লাগে। সো পার হইতেছিল মজাই লাগতেছিল গাইস অনেক। সো গাইস এখন আমরা মানে নৌকা পার হয়ে বসছি, এখন যাইতে হবে পার্কের ভিতরে। তো পার্কের ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে তোমাদেরকে দেখাই কি হয়। তো চলো এখন তাহলে পার্কের ভিতর দিকে যাওয়া যাক। আর সামনে অলরেডি এক দুজন গেছে গা। তো চলো গাইস, এই যে দেখো নীলা বর্ষা রিভার কুইন পার্ক, এটা হচ্ছে সেই পার্ক যেখানে সুইমিং পুল আছে ভিতরে, মানে এটা আমাদের এলাকার ভিতরে বলতে পারো, আমাদের এলাকার ভিতরে। আর পার্কটার ভিতরে গোসল করার মানে সব কিছু অনেক সুন্দর, ভালো লাগছে। সো গাইস এরপর আমরা ভিতরে ঢুকে মানে টিকিট কেটে আর পাই দেখতেছো ভাই আমি রায়নের কাছ থেকে টাকা নিতেছি, কারণ ভাই ও ভাই অনেক চিপা ভাই, মানে ভাই ওর চিপা দিকে প্যান্টে চিপা দিকে ওর টাকা ভাই করতে চায় না ভাই, মানে কি বলবো ও সব জায়গায় যা ভাই এরকমই করে। ঠিক আছে এই যে দেখো গাইস, এই যে রাখি, এই যে দেখো রাখি, দুইটা সেম, দেখছো দেখছো সেম। চুপ বিলকুল চুপ, দেখ এবারে মানে সামনে আসো ক্যামেরাম্যান। মানে আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, মানে স্কুল লাইফে ছিলাম যখন, তখন হয়েছিলাম তখন এত সুন্দর ছিল না, মানে এই পাশটা অনেক ডেকোরেশন আগে অনেক চেঞ্জ করছে, অনেক সুন্দর করছে, এটা তোমরা দেখতেই পারতো। বাচ্চাদের জন্য একটু আইটেমগুলো খেলার বাড়াই দিছে। তো চলো দেখা যাক আর নতুন কি কি আনছে। ভাই কিছু করার নেই, আসো 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 আমরা দেখবো, বুঝতে পারছি না কি বলো, সব কিছু মিলা মানে আগের চেয়ে সব কিছুতেই একটু উন্নত করছে, সব কিছু অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে। আগে এত মানে কালারিং রং এরকম ছিল না, আগে একেবারে নর্মালভাবে ছিল। ঠিক আছে আগে যখন আমরা আসছিলাম, এই যে ডাইনোসরটা দেখতেছো না, এই যে ডাইনোসরটা বড়, এটাতে একবার ছোটোবেলায় উঠছিলাম, ওইটা আমার মনে করো যে পায়ের দুটো ট্র্যাক ঢুকে গেছিলো, উপরে খাড়া খাড়া ট্র্যাক আছে, জীবনে কেউ যদি এটার ভিতরে আসো জীবনে এটার উপরে উঠবা না, ছোটোবেলায় উঠছিলাম আমি। ও এইখানে টিকিট কাটা লাগে। ও ভাই এই জলপুরি ভাই 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 জলপুরি ভাই
ভাই জলপুরি ভাই জল নাই তো ভাই, জলপুরি এখানে জল দিব না, জলপুরি এটা বন্ধ আছে আমাদের, তো সমস্যা নাই। তো চলো এই পাশে দেখো, এই পাশে গায়ে মানে এই যে দেখো এই যে হরিণরা, এই যে আমাদের ও ভাই দৌড় দিছে গাইস, আমার দিকে তাকাইছিল যেই আমি মানে একটু সামনে গেলাম ভয় পায় দৌড় দিছে, কিন্তু করার নাই, একটু সামনে থেকে একটু দেখা দাও দেখি জুম করে, একটু সামনে আসো, সামনে এসে একটু দেখা দাও ভালো করে। মানে গাইজ আগে কিন্তু এত কিছুই ছিল না, পুরোটা ফাঁকা ছিল, নর্মাল ছিল, আর এখন এইখানে সব কিছু মানে আস্তে আস্তে আইটেম বাড়াইতে আছে, পার্কটা একটা মানে পরিবেশটা অনেক সুন্দর করতেছে আশেপাশে, ঠিক আছে। এইখানে মেবি আরো মানে পাখি প্রাণী টানি কিছু আছে যেটা এখানে রাখছে তোমাদের মানে যারা আসবে ঘোরার জন্য তাদের দেখার জন্য আর কি। তো চলো এই যে গাইজ ঘোড়াটা যা বলছিলাম, এই যে এখানে ঘোড়াটা, এই ঘোড়াটা ভাই মানে এটা ওই ঘোড়াটা নাকি আমি জানি না, কিন্তু আগে যখন আমি আসছিলাম তখনও এই ঘোড়াটা ছিল, এই পাশে কিছু আছে মেবি। ভাই ভয় লাগতেছে ভাই, ভয় লাগতেছে। তো যাই হোক ভাই, ওর খাপানির দরকার নেই, খাইতেছে খাক। চলো যে এই পাশে মেবি পাখি না, এগুলো কি ভাই, এই যে দেখো এগুলা ময়ূর পাখি, এই যে ভিতরে আছে ময়ূর পাখি। ওই দেখো এখানে একটা হলুদ কালার পাখি, ওইটা কি পাখি গাছ বুঝতেছি না, ওই যে দেখো এই পাখি তো মনে হয় আমি আমার জীবনে প্রথম দেখলাম। তো চলো ওই যে ওই পাশে আরেকটা আছে হলুদ পাখি। তো যাই হোক চলো দেখি আর কি কি আছে নতুন দেখার মতো, দেখা যাইতেছে না দূর থেকে, মনে হচ্ছে ফাঁকা, তারপরে ফাঁকা নাও থাকতে পারে, ঠিক আছে। তো চলো। ও ভাই গাইস এটা দেখো, এই তেরি পানি খাইতেছে, এটার মাথাটা দেখছো, একটু মাথাটা একটু জুম করো। ও ভাই ভয় পাই গেছি ভাই, ও খেপে গেছে গা, বুঝলাম না। মেবি ওর ডিম আছে, মেবি হয় ওর ডিম আছে, ওই সাইডে ওর ডিম আছে। কি খাঁচায় নাকি? খাঁচা, হ্যাঁ ওই যে ঝুড়িতে দেখা যাইতেছে। বুঝতে পারছি বিষয়টা, আসলে ওরা হয়তো ডিম পারছে যার কারণে আমরা আসছি না, ওরা বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হইব না, কারণ ওদের বিষয়টা তখন বুঝছোই, ওরা এখন মানে ডিম আছে ওই পাশে দেখতে পারতো ওইটা ইয়াটা। আর এই যে দেখো দেখো আমি হাত দিতেছি আর ওরা খেপে যেতেছে, এখানে থাকতে মানা করতেছে কারণ ওদের ডিস্টার্ব হইতেছে, ওরা ডিম পারছে না কাকা। হ্যাঁ ঠিক আছে, দেখছো আমি বলছিলাম। তো গাইস চলো এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা, এখন যা গোসল করবো আর মজা হবে। তো চলো ভাই, এখনই উস লাগাইছিলাম, যেটা লাগাই দাও ভাই। এই পাশটা দেখাও হৃদয়, এই পাশটা দেখাও পুরাই গাইস, এই যে দেখো আমি পুরাই অস্থির একটা ভিউ, মানে পুরো সুন্দর লাগতেছে, মানে পুরো ফাটাফাটি একটা ভিউ, ঠিক আছে। তোমরা একটু দেখো গাইস, একটু ভালোভাবে দেখো, আমি সইটা যাই, দেখো একটু ভালোভাবে দেখো, পুরাই গাইস অস্থির একটা ভিউ, সুন্দর লাগতেছে সেই আশেপাশে, ঠিক আছে। আর একটা জিনিস আমি তোমাদের যেটা দেখাইতে ভুলে গেছিলাম, ওই যে ওই পাশে হৃদয়ের পিছনে বাড়িটা দেখাও, বাড়িটাও কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এইখানে তোমরা যারা আসবা তারা মানে এখানে এসে তোমরা রেস্ট নিতে পারবা, সেই জন্য আসলে ওই বাড়িটা তৈরি করতেছে ভালোভাবে, উপর থেকে আরো সুন্দর লাগে, ঠিক আছে। তো চলো এখন আমরা সুইমিং পুলটা আশেপাশে একটু দেখি, আজকে পরিবেশটা দেখো। তো আশেপাশে ছবি তোলার মতো মানে প্লেসটা ভালো, ওই যে দেখো রায়হান ওইখানে যায় আগেই চিল করে বয়া পড়ছে, ঠিক আছে। তো চলো গাইস, এই যে দেখো আমরা এখানে আইসা পড়ছি, তো তোমরা তো দেখলে একটু আগে, মানে পুরো পরিবেশটা গাইস পুরো অস্থির একটা পরিবেশ, মানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা আছে। আর তাছাড়া মানে ঘোরার মতো ফ্যামিলি নিয়েও তোমরা আসতে পারবে এখানে গোসল করার জন্য, মানে গোসল করার জন্য না এমনি ঘুরতে আসতে পারবা। তো ওই যে দেখো ওই পাশে ওরা এখানে তৈরি করতেছে, মানে শর্ট প্যান্ট পরতেছে, আর আমি ভাই বাসা থেকে পরে আছি, কারণ এটা আমাদের বাসার পাশে একটুখানি। তো ভাই তোমরা পিছনে দেখতে পাচ্ছ, আর এই যে পুলটা, এখানে ক্যামেরায় পানিটা একটু মানে কালো দেখা যাচ্ছে, আসলে পানিটা কিন্তু অতটা কালো না। তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ ও পা অনেক গরম হইতেছে, গরম না ভাই, যে গরম এর লেগে তো মনে করো গাইস এখানে গোসল করতে আসা, ঠিক আছে। সো একটু পরে গাইস লাভ দিব এখানে, ঠিক আছে, পুরো জায়গাটা হবে। সো গাইস এদিকে দেখতে পারতেছো রায়হান গোসল করতে অলরেডি নাইমা পড়ছে। সো এখন আমি গাইস লাভ দিব, মানে ভাই আমি একটা রানিং নিব, ঠিক আছে। রানিং নেওয়ার পরে গাইস লাভ দিব, ঠিক আছে। এই যে দেখো ভাই, মজার বিষয় হলো আমি সাঁতার পারি না গাইস। মজার বিষয় হলো আমি আর কি করবো, আমার অনুভূতি নাই, আমি গোসল করুম তাড়াতাড়ি, তোমরা উঠো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন ভাই আমাকে ক্যামেরাম্যান গোসল করার লেগে উঠাও, মানে তো তোরা নামছিস, আমি নামুম না। গাইস চলো
অনেক মজা করলাম, ঠিক আছে, এনজয় ভাই, মানে ভাই আমার সেই মজা লাগতেছে যে গরম ভাই, গরমের চুদনে ভাই ঘরনে থাকা যায় না, ঠিক আছে। যাই হোক গাইস, এর লেগে মনে করো যে সুইমিং পুলে আইসা একটু লাভ পারাপারি মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি। গাইস ওরা মানে লাভ দিবে এক লগে সেই সেই বৃষ্টি আইব মনে হয়, বৃষ্টি আইব। মজা লাগতেছে ভাই। তো গায়ের এখন হচ্ছে কি আমরা পানির ভিতরে ডুব দিব, ডুব দেওয়া দেখবো কে কত ডাকতে পারবে। ভাই ক্যামেরা তো চালু আছে ভাই, কেউ যদি মানে চুরামি করে তাহলে ভাই ধরা পড়ে যাবে, কোনো সমস্যা নেই। তো চলো, রেডি সবাই? রেডি রেডি, যে যতক্ষণ ডাকবে সেই না। রেডি 1 2 3। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। रुको जरा सबर बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। চিটিং করছে, আপনি চিটিং করছে। তুই আগে উঠছিস, একটা উঠা হবে তোর কথা বলছিস। আমি তো গাইস আমাদের গোসল করা শেষ, এটা তোমরা তো দেখতেই পারলাম পুরোটা। তো অনেক এনজয় করলাম, শরীরের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা ঠান্ডা লাগছে ভাই, নাক দিয়ে পানি বেরিয়ে পড়তেছে। তো এখন সময় হচ্ছে ওদেরকে বাসায় যাওয়ার। তো চলো এখন আমরা হচ্ছে গিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করবো। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক করবা, কমেন্ট করবা কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো সময় হয়েছে বাসায় যাওয়ার। তো সো গাইস এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে সেটা তো তোমরা অলরেডি জানো। সো চলো এখন আর কি বলবো, আজকে এখানেই বিদায় নিতেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।